হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপাল ম্যাথ একাডেমি। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লিমিটের কিছু অংশ। প্রিভিয়াস ক্লাসে আমরা লিমিটের কিছুটা পার্ট আলোচনা করেছিলাম। আজকে দেখো পরের পার্টটা ডিসকাস করছি। এখন কিছু প্রপার্টি আমি বলেছিলাম পূর্বে, সাম প্রপার্টি। কেস ওয়ান নয়, কেস 3 হবে। আমাদের কেস 2 পর্যন্ত ডিসকাস করেছিলাম, 3 নয় 4। দেখা যাবে কিছু কিছু অঙ্কে মডের পার্ট আছে। মডকে ভেঙে ফেলতে হবে। এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0 সমান 0, যখন এক্স ইকুয়াল টু 0 সমান মাইনাস এক্স, যখন এক্সটা লেস দেন 0। বেস্ট এক্সাম্পল দিচ্ছি। কোথাও একটা অঙ্ক আছে, ধরো এক্স মাইনাস 5 মডটা, এটা ভাঙবো আমরা কি করে, তাহলে এটা দেখে নেবো ভালো করে। তাহলে এক্স মাইনাস 5 যখন এক্স মাইনাস 5টা গ্রেটার দেন 0 বা এক্স গ্রেটার দেন 5 সমান 0, যখন এক্স ইকুয়াল টু 5 মাইনাস অফ এক্স মাইনাস 5 যখন এক্সটা লেস দেন বা এক্স মাইনাস 5 লেস দেন 0 বা এক্স লেস দেন 5। এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা মোডকে ভেঙে ফেলতে হয়। তারপরে আমাদের যেমন অঙ্ক থাকবে তেমন আমরা অঙ্কটা করব। মোডের কেস 5, কোনো সময় ধরো বক্স ফাংশন আছে। বক্স ফাংশন কি হয় না, বক্স ফাংশন হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার সমান 0 দিয়ে শুরু করি। যখন 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1 সমান 1, যখন 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন √2, কিংবা √2 যখন √2 লেস দেন এক্স লেস দেন √3, √3 যখন √3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন √4 বা 2 বলতে পারো। আমি সমান চলতে আছে। এই বক্স ফাংশনকে আমরা অনেক সময় স্টেপ ফাংশনও বলবো। কেস 6 কি থাকতে পারে? কেস 6 কিছু কিছু অঙ্ক কি থাকে না, সিম্পলিফিকেশন করে করতে হয়। মানে আমাদের জাস্ট এক্সপ্লিসিট ফর্ম। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো লিমিট কোনো একটা অঙ্কে এই ধরনের x টেন্ডস টু 0 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 বাই ধরো x দেওয়া আছে, x প্লাস 2 দেওয়া আছে। তাহলে এই ধরনের ফর্মকে আমাদের সিম্পলিফিকেশন করবো। যদি সিম্পলিফিকেশন না করে ডাইরেক্ট আমাদের লিমিটের মানটা বসাবো। সমান তাহলে কি হবে, 5 ইন্টু 0 স্কোয়ার 6 ইন্টু 0 প্লাস 3 বাই 0 প্লাস 2 সমান 3/2। আর একদম দেখুন, ডাইরেক্ট এই ধরনের ফর্ম থাকা মানে আমাদের কি করবো, আমাদের এইচ এর মানটা ডাইরেক্ট বসিয়ে দেবো। সমান তাহলে কিন্তু কিউ দিল 6। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমাদের কি হলো, তাহলে কেস 6 এ আমাদের তাহলে কতগুলো পার্ট থাকবে যেখানে আমাদের সিম্পলিফিকেশন করতে।
কেস 7 কিছু কিছু ফর্ম আমরা একটা স্পেশাল ফর্ম অ্যাপ্লাই করবো, সেটা যে এল হসপিটাল। কি জিনিসটা সেটা কোন সময় অ্যাপ্লাই করবো না, কোনো সময় কোনো অঙ্কে এই ধরনের দেখা গেছে লিমিট এক্স টেন্স টু জিরো বা কোনো কিছু থাকছে, সাপোজ জিরো ধরবো এফ এক্স বাই জি এক্স, তখনই আমরা ওই জিরোটা বসে চেক করে নেবো ফাংশনটা কি ফর্মে আছে। যদি কোনো সময় 0/0 ফর্ম কিংবা কোনো একটা অঙ্ক ধরো ইনফিনিটিতে দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই জি এক্স, সেটা এই ইনফিনিটি বসিয়ে দেখে নিলাম আমি ইনফিনিটি বাই ইনফিনিটি, জাস্ট এই দুটো ফর্ম। তাহলে 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা কি করবো, এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করবো। এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করলে কি কাজ হবে না, কিছু অনেক ধরনের ম্যাথগুলো যেগুলো আছে আমাদের এই ফর্মে থাকলে আমরা সহজে ডেরিভেটিভ লবে এবং হরে করে আমাদের কী করবো, আমরা সহজে তার মানটা পাবো। একটা এক্সাম্পল দিলে হয়ে যাবে। ধরো আমরা বলেছিলাম ফার্স্ট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা 1 বলেছিলাম সহজে, কিন্তু আমি যদি এল হসপিটালটা অ্যাপ্লাই করে দিই খুব সহজে কিন্তু করতে পারবো। দেখুন লিমিট এক্স টেন্স টু জিরো বাদ দাও, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি জিরো বসালে তাহলে সাইন জিরো মানে জিরো, আর নিচেও জিরো হয়, লবেও জিরো হরেও জিরো। তো সেক্ষেত্রে আমি কী করবো, অ্যাপ্লাই এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই এল হসপিটাল রুল। তাহলে সাইন মানে কস এক্স, তারপরে হচ্ছে 1। এটা নিয়মটা 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকলে আমাকে লবে এবং হরে ডেরিভেটিভ করে নেওয়ার পরে আমাদের লিমিটের মানটা বসাবো, বসিয়ে দেখবো আবার ওই ফর্মটা আসছে নাকি, বা যদি না এসে থাকে তাহলে ওই যে মানটা বসাবো সেই মানটাই উত্তর হয়ে যাবে। তাহলে দেখতে যেটা 0/0 ফর্ম নেই, ডাইরেক্ট বসে যাবে cos 0/1, তাহলে 1/1 কত হলো 0। এটা হচ্ছে গিয়েছে এল হসপিটাল রুল। অনেক অঙ্কে কিন্তু অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই আমাদের এইভাবে মানটা বের করতে পারবো। তবে আমাদের সাধারণ সূত্রগুলো যে সমস্ত অঙ্কে আসবে সেটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো করবো। স্পেশাল কিছু ম্যাথ আছে যেগুলো আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো, তবে সব অঙ্ক এল হসপিটাল অ্যাপ্লাই করা যায় না। যে সমস্ত ফর্মগুলো আমাদের 0/0 ফর্ম কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, সেক্ষেত্রে আমাদের এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে লিমিটেড পার্ট। আর কি থাকতে পারে, মোটামুটি করণীয় তো হয়ে গেছে, করণীয় পার্টগুলো আমাদের হয়ে গেছে, ডিগ্রি পার্টগুলো হয়ে গেছে, এবার কিছু অঙ্ক করানো যাবে। এসএনদের নিউ সিলেবাসের উপর যে সমস্ত লিমিটগুলো বলেছি আমি ডিসকাস করছি। দেখো তাহলে এসএনদের পেজটা কত হচ্ছে, আমাদের নতুন যে বইটা বেরিয়েছে পেজ 606। 1 নম্বর দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই রুট এক্স। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, তাহলে আমাদের বলেছিলাম তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই, ফার্স্ট আমি এখানে এক্স করে দিলাম, তবে নিয়ে নিতে হবে যেহেতু সাইন এক্স আছে সাইন এক্স বাই এক্স নিয়ে আসতে হবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0
এক্স বাই রুট এক্স। আরও একটু ছোটো করে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো, অলরেডি এটা ওয়ান হয়ে গেছে, আমি পরের লাইনটা লিখছি, সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এটা রুট এক্স। তাহলে ওয়ান ইন্টু এটা কত হচ্ছে, যদি সাধারণ ফর্মে আছে, কোনো সূত্রের আকারে নেই, ডাইরেক্টলি লিমিটটা বসে যাবে, শূন্য সমান তাই হলো শূন্য। 2 নম্বরটা দেখে যাক, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন এক্স। এগুলো কিন্তু এল হসপিটাল অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমি বলেছি বারবার এগুলো যেহেতু আমাদের সাধারণ বা ফান্ডামেন্টাল সূত্রতে আছে, সেই জন্য আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। তাহলে কী করবো আমরা, লিমিট যেহেতু সাইন এক্স আছে, সাইন 3x বাই 3x ইন্টু 3x দিয়ে দাও। নিচে আমাদের লিমিটটা কিন্তু যতগুলো ফাংশন থাকবে সবগুলো ফাংশন আমরা অ্যারেঞ্জ করতে পারবো। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইন্টু একটা এক্স, এই এক্স কেটে দিলাম, তাহলে 1 ইন্টু 3 নিচে 1 সমান তাহলে 3। তাহলে কোন সূত্রগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, ওই যে প্রথম সূত্রটা সেটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে। তিন নম্বর চলে এসো, তিন নম্বরটা কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স। এই ধরনের পার্টটা কি বলেছিলাম, তাহলে পাই বাই 2 মাইনাস এক্স মানে জেড ধরে নিতে হবে। তাহলে ধরি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু জেড, এক্স সমান পাই বাই 2 মাইনাস জেড। লিমিট চেঞ্জ করবো আমরা এক্স থেকে জেড, সমান লিমিট তাহলে জেড টেন্স টু জিরো পাই বাই 2 মাইনাস জেড বাই জেড, লিমিট জেড টেন্স টু জিরো কস তাহলে 90 ডিগ্রি মানে জিরো মানে সাইন জেড বাই জেড ইকুয়াল টু 1। কারণ আমাদের জানি কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হলে লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড ইকুয়াল টু সেই 1 একই ফর্মেই ঘুরে আসছে। অর্থাৎ এই ধরনের যখন হরে পাই বাই 2 মাইনাস এক্স বা পাই মাইনাস এক্স বা এক্স মাইনাস হাম থাকবে, তখনই আমরা সেটাকে হরে ধরে নিই, প্রয়োজন মতো আমাদের লিমিট চেঞ্জ করে অন্য একটা ফাংশন জেডে আমরা রেখেছি। এবং এটা আমি যখন সূত্রগুলো আলোচনা করছিলাম তখন এটা বলা হয়েছিল। নেক্সট চলে এসো 4 নম্বরে। 4 নম্বর ম্যাথে কি দেখা যাক, লিমিট x tends to pi by 4 sin x minus cos x by x minus pi by 4। এই ধরনের অঙ্কটা আমরা খুব সহজে যদি এল হসপিটাল অ্যাপ্লাই করলে হয়, তবে আমি এখন সাধারণ ফর্মে করাচ্ছি। যেমন আমাদের রুলস, তাহলে x minus pi by 4 ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে x সমান pi by 4 প্লাস জেড, লিমিট চেঞ্জ করবো এক্স থেকে জেড, তাহলে এক্স এর মান ছিল পাই বাই 4, তাহলে শূন্য হয়ে যাবে সমান, কারণ এক্স এর মান যখন পাই বাই 4 এখানে বসালে তাহলে পাই বাই 4 মাইনাস পাই বাই 4 শূন্য, লিমিট জেড টেন্স টু জিরো সাইন পাই বাই 4 প্লাস জেড মাইনাস কস পাই বাই 4 প্লাস জেড বাই জেড। ঠিক আছে, একটু উপরের ম্যাথটা মুছে দিচ্ছি। সমান লিমিট জেড টেন্স টু জিরো, এটা সাইন এ প্লাস বি সূত্র, তাহলে কত হবে সাইন পাই বাই 4 কস জেড প্লাস কস পাই বাই 4 সাইন জেড মাইনাস কস পাই বাই 4 কস জেড মাইনাস ছিল মাইনাস প্লাস সাইন পাই বাই 4 সাইন জেড by z। तो लिमिट z टेंड्स टू 0 1 by root 2 cos z 1 by root 2 sin z minus 1 by root 2 cos z 1 by root 2 sin z। কেটে দাও,
cos cos কেটে গেছে, তাহলে 2/√2 লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z সমান 2/√2 ইন্টু 2/√2 ইন্টু 1 সমান তাহলে √2। এই ধরনের ক্ষেত্রে আমরা করতে পারবো। তবে আমাদের যদি সেরকমই মনে হয় আমরা এর হসপিটাল রুলস করে আমরা খুব সহজে করতে পারবো, সেটা আমাদের এমসিকিউ জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা দেখা যায় করে দিচ্ছি এখানে আমরা, আর লিখছি না আমরা x টেন্ডস টু π/4, তাহলে sin x হলে cos x, cos হলে মাইনাস sin x, প্লাস sin x হয়ে যাবে নিচে, তাহলে আমাদের x মানে 1 মাইনাস 0 অ্যাপ্লাই, তাহলে π/4টা বসিয়ে দাও, cos π/4 প্লাস sin π/4 সমান তাহলে হবে 1/√2 প্লাস 1/√2 2/√2 অর্থাৎ তাহলে √2। খুব সহজ হয়ে গেল। তবে আমাদের এমসিকিউ জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এল হসপিটাল অ্যাপ্লাই করলে খুব সহজে হতে পারবে। এই বছর নিউ যে সিলেবাস 11 করেছে তার সাপেক্ষে আমাদের কিন্তু এই ধরনের ম্যাথগুলো এল হসপিটাল অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা করতে পারবো অ্যান্সারগুলো। নেক্সট অঙ্ক চলে এসে 5 নম্বর, লিমিট x টেন্ডস টু π/4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 x মাইনাস 4। তবে এর হসপিটাল রুলস অ্যাপ্লাই করার পূর্বে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভটা ভালো করে, অন্তঃপ্রযোজটা ভালো করে শিখে নিতে হবে। এই যেহেতু অন্তঃপ্রযোজ আমাদের এখনো লিমিটের পরে হবে, তো সেই সাপেক্ষে ওই লিমিটের ডেরিভেটিভের সাধারণ সূত্রগুলো শিখে নিয়েই এর হসপিটাল রুলটা অ্যাপ্লাই করলে ভালো হবে। এটা আমাদের কোন ফর্মে আছে না, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস এই ছিল সূত্রটা, 5/2 4 5/2 মাইনাস 1 5/2 4 মানে 20 স্কয়ার 3/2 2 কেটে গেছে, তাহলে 5/2 ইনটু 8 40 20। কোন অপশনটা আমাদের হচ্ছে দেখো ডি অপশন। 6 নম্বরে কি রকম আছে, লিমিট x টেন্ডস টু -3 প্লাস fx মানে বুঝি লিমিট x টেন্ডস টু -3 প্লাস fx মানে কত হচ্ছে রুট x প্লাস 3 বাই x প্লাস 1। এটা কোরিলেশন না করে ডাইরেক্ট বসিয়ে দিলে হবে, এটা কোরিলেশন করলেও আমাদের খুব একটা প্রেফার হবে না, তাহলে মাইনাস এটা বসিয়ে দেবো। যেহেতু হরে আমাদের জিরো ফর্মে নেই, হরে আমাদের জিরো ফর্ম আসছে না, তাই আবার বসাতে পারবো, তাহলে -3 + 3 বাই -3 প্লাস 1, তো 0 বাই -2 0। মোটামুটি আজকের এই পর্যন্ত থাকবো, আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো ডিসকাস করবো।